তোমরা অনেকেই জানবে যে আমার আরোনার চোখে ক্লাউডি আই হয়েছিল, যেটা আমি কয়েকটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে ঠিক করে নিয়েছি। হে গাইস, আমি তোমাদের সৌম্য। আর সকাল সকাল পুকুর পাড়ে গিয়ে প্রথমে আমি ব্রাশটা করে নিই, কারণ আজকের হচ্ছে আমার অ্যাকোরিয়ামটা আরো একবার পরিষ্কার করতে হবে। এরপর আমি একে একে প্রথমে টপ ফিল্টার, তারপরে স্পঞ্জ ফিল্টার আর বাকি ওপরের কাঁচগুলো সব খুলে নিই। কাঁচগুলো সব পাশে এবং হচ্ছে ফিল্টারগুলো সব একটা বালতিতে রেখে দিই। মশারির যে নেটগুলো হয় সেগুলোর আমি একটা টুকরো দিয়ে অ্যাকোরিয়ামের গায়ে ভেতরের দিকে লেগে থাকা সমস্ত যে ময়লাগুলো সব পরিষ্কার করে নিই। কাঁচের ময়লা সব পরিষ্কার হয়ে গেলে আমি আমার সাকশন পাইপটা ফিট করে দিই এবং সমস্ত জল আমি ড্রেনে ফেলে দিই। অনেকটাই জল কমানো হয়ে গেছে। আর এই অ্যাকোরিয়ামের জল আমি হচ্ছে এই দুটো জায়গায় ধরে রেখেছি, তার কারণ হলো আমি ওই অ্যাকোরিয়ামের জল দিয়ে সব স্পঞ্জগুলো আমি পরিষ্কার করব। এবারে হচ্ছে আমি পাইপটা সেট করে দিই আর তার মাধ্যমে জলটা আমি ভর্তি করা শুরু করে দিই। অন্যদিকে আমার অ্যাকোরিয়াম ঢাকা দেওয়ার যে কাঁচগুলো ধুয়ে আমি রোদে শুকিয়ে নিই। ফাইনালি আমার জল ভর্তি করা কমপ্লিট আর সমস্ত ফিল্টার পাম্প আর স্পঞ্জ ফিল্টার গুলো সেট করে নিয়েছি। এখন আমি ম্যাগনেসিয়াম সালফেট আর নর্মাল সল্ট মেশানো জল আর এই মেডিসিন গুলো ওই অ্যাকোরিয়ামে আমি পরিমাণ মতো দিয়ে দিই। এইভাবে আমি আমার অ্যারোয়ানার ক্লাউডি আইটা ঠিক করেছি। আর যদিও বা ওর ক্লাউডি আইটা অনেকদিন আগেই ঠিক হয়ে গেছে। সকাল থেকে অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য এখন আমি কিছুই খাইনি। এই দুপুরে এখন আমি ভাত খাই। তোমরা ভিডিওটা লাইক করো।